এই জাদুঘরটি উন্মুক্ত করে দেওয়ার জন্য সম্পূর্ণ রকমের প্রস্তুত আছে। যে সকল প্রমাণ সেখানে আছে গণহত্যার, গুমের, নির্যাতনের, সেগুলো ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। মানে এগুলো যখন আপনি উন্মুক্ত করে না দিবেন, এগুলো ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে, সেগুলো নষ্ট হওয়ার পথে। ফলে এটা আওয়ামী চক্রান্ত হতে পারে সরকারের মধ্যে। দেখেন, বিএনপি সরকারের পুরোটাই বিএনপি না, বিএনপি সরকারের মধ্যে আওয়ামী লীগের অনেকগুলো টুলস ঘাপটি মেরে আছে। তো এই যে জাদুঘরটা খুলে দেওয়া হচ্ছে না, এটা বিএনপি সরকারের মধ্যে যে আওয়ামী টুলস আছে তাদের চক্রান্ত বলে আমি মনে করি, এবং বিএনপি সেটাকে ওভারকাম করতে পারতেছে না। জুলাইকে কটাক্ষ করার মানেটা হইতেছে আপনি 2000 মানুষ যে মারা গিয়েছে, কম বেশি হতে পারে স্ট্যাটিস্টিক্যালি। তো এই যে এতগুলো প্রাণহানি হইলো, এই প্রাণহানিগুলোকে অবজ্ঞা করতেছে। মানে এই প্রাণ চলে যাওয়াটা যে একটা ক্রাইম, এটা যে একটা গণহত্যা, সেটাকে আপনি অবজ্ঞা করতেছেন। মানে এই দেশের মানুষের প্রতি আপনার কোনো দরদ নেই, দরদ একটা দলের প্রতি, দরদ একজন খুনির প্রতি। তো এই জুলাইকে অবজ্ঞা করার মানে হচ্ছে এইটা, যে এত মানুষ মারা গেল, ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ, শ্রমিক, একদম পথ শিশুরা, যাদেরকে আমরা টোকাই বলে থাকি, ওরা মারা গেল। এটা নিয়ে আপনার কোনো ভ্রুক্ষেপ নেই। আপনার ভ্রুক্ষেপ হচ্ছে একজন খুনির প্রতি, আপনার দরদ হচ্ছে একজন খুনির প্রতি। এটা মানে জুলাই নিয়ে যারা ফেসবুকে কটাক্ষ করেন তাদের মানে এইটাই। তো এইটার ব্যাপারে সরকারকে বড় ভূমিকা নিতে হবে, যে যারা এরকম একটা গণহত্যাকে সমর্থন করেন বা গণহত্যাকারীকে সমর্থন করেন, তাদের ব্যাপারে সরকার কি পদক্ষেপ নেবে। এদের ব্যাপারে সরকারের, আমাদের যে প্রচলিত আইন, সে আইনে তাদেরকে কিভাবে ডিল করবেন, এটা সরকারকে এই পদক্ষেপ নিতে হবে। এখানে জনগণের চেয়ে গুরুত্বপূর্ণ হলো সরকার। যদি জনগণ কি এর বিরুদ্ধে পদক্ষেপ নিতে হয়, তাহলে তো রাষ্ট্রের কোনো দরকার নেই, তাহলে তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো দরকার নেই, তাহলে তো আপনি এই আইন কানুন সংবিধান ইত্যাদির কোনো দরকার নেই। সরকার এই জুলাই গণঅভ্যুত্থানকে এন্ডোর্স করে, জুলাই গণঅভ্যুত্থানের ফসল হিসেবে গণতান্ত্রিক সরকারের সেই নির্বাচন হয়েছে, তারা ক্রমশ দেশে ফিরতে পারছেন। এবং এইটার পিছনে বহু মানুষের জীবন আছে, রক্ত আছে। সেই রক্তকে যারা কটাক্ষ করবে, বা এরকম একটা মীমাংসিত সত্য, জুলাই তো একটা মীমাংসিত সত্য, 71 যেমন একটা মীমাংসিত সত্য, জুলাই একটা মীমাংসিত সত্য। তো এরকম একটা মীমাংসিত সত্যকে যারা অস্বীকার করবে, এবং সে অস্বীকার তো করবে বরং এটাকে নিয়ে উল্টা বিদ্রুপ মন্তব্য করবেন মানুষের প্রাণ নিয়ে, তাদের ব্যাপারে সরকারকে মূল পদক্ষেপ নিতে হবে। এবং সরকার যদি স্ট্রিক্ট না হয়, তাহলে এইরকম সংখ্যা ধীরে ধীরে বাড়বে, মানুষের প্রাণকে অবজ্ঞা করা ধীরে ধীরে বাড়বে, একজন খুনিকে নর্মালাইজ করা হবে ধীরে ধীরে। এইটার ব্যাপারে সরকারকে মূল পদক্ষেপ নিতে হবে। ভবিষ্যতে যাতে জুলাই আন্দোলনের ইতিহাস বিকৃতি না হয়, সে ব্যাপারে কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করছেন? দেখেন, ইতিহাস সংরক্ষণের জিনিস, ইতিহাসকে বিভিন্ন ভাবে সংরক্ষণ করতে হয়। কখন ইতিহাস লেখনীর মাধ্যমে সংরক্ষণ করতে হয়, আর্কাইভিং করে সংরক্ষণ করতে হয়, এবং সেটা ব্যক্তি পর্যায়ে চলে। বিভিন্ন ব্যক্তি ব্যক্তিগত উদ্যোগে এগুলো করে থাকেন। জুলাইয়ের পরে হয়েছে, অনেকজন করেছেন ব্যক্তিগত উদ্যোগে, কিন্তু এর বাইরেও যেহেতু এটা একটা গণ আন্দোলন, একটা গণ অভ্যুত্থান, এখানে সরকারিভাবে অনেকগুলো উদ্যোগ নিতে হবে। ধরেন সাপোজ একটা জুলাই গণ অভ্যুত্থান জাদুঘর হলো, আমরা অভ্যুত্থানের পরে অন্তর্বর্তীকালীন সরকারের সময় শুনলাম যে এই জাদুঘরটি উন্মুক্ত করে দেওয়ার জন্য সম্পূর্ণ রকমের প্রস্তুত আছে। কিন্তু সেই নির্বাচনের 4-5 মাস হয়ে গেল, এখন অব্দি জাদুঘরটা খুলে দেওয়া হচ্ছে না। কেন খুলে দেওয়া হচ্ছে না, এটা কোনো সঠিক ব্যাখ্যাও সরকার দিচ্ছে না। আটকে রাখা হয়েছে, কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এবং আমরা বিভিন্নভাবে সেখানকার কর্মীদের মাধ্যমে খবর পাচ্ছি যে যে সকল প্রমাণ সেখানে আছে গণহত্যার, গুমের, নির্যাতনের, সেগুলো ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। মানে এগুলো যখন আপনি উন্মুক্ত করে না দিবেন, এগুলো ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে, সেগুলো নষ্ট হওয়ার পথে। ফলে এটা আওয়ামী চক্রান্ত হতে পারে সরকারের মধ্যে। দেখেন, বিএনপি সরকারের পুরোটাই বিএনপি না, বিএনপি সরকারের মধ্যে আওয়ামী লীগের অনেকগুলো টুলস ঘাপটি মেরে আছে। তো এই যে জাদুঘরটা খুলে দেওয়া হচ্ছে না, এটা বিএনপি সরকারের মধ্যে যে আওয়ামী টুলস আছে তাদের চক্রান্ত বলে আমি মনে করি, এবং বিএনপি সেটাকে ওভারকাম করতে পারতেছে না। এবং সে জাদুঘরটি খুলে দেওয়া হলো না। জাদুঘর একটা বড় আর্কাইভ, জাদুঘর স্মৃতির একটা বড় সংরক্ষণশালা। আবার ধরেন পাঠ্য পুস্তকগুলোতে যাতে আমাদের পরের জেনারেশন, ছেলেরা মেয়েরা এগুলো পড়ে পড়ে বড় হইতে পারে, সেজন্য পাঠ্যপুস্তকে এই গল্পগুলো অন্তর্ভুক্ত করতে হবে। জুলাইয়ের সময় যেই কবিতা লেখা হয়েছে সেই কবিতা অন্তর্ভুক্ত করতে হবে। আমাদের শহীদদের যে বীরত্ব গাথার গল্প, সেগুলোকে অন্তর্ভুক্ত করতে হবে। একই সঙ্গে দেখেন, জুলাই নিয়ে এখন অব্দি খুব ভালো কোনো সিনেমা বানানো হয় নাই। ডকুমেন্টারি হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে, কিন্তু খুব ভালো কোনো সিনেমা, খুব ভালো কোনো নাটক, খুব ভালো কোনো উপন্যাস, এবং এগুলো কখনো কখনো আপনাকে
গভর্নমেন্ট প্যাট্রোনাইজেশনই করতে হবে, ব্যক্তিগত উদ্যোগে অনেক কিছুই হবে, কিন্তু যেহেতু একটা গণ আন্দোলন, গণ অভ্যুত্থান, এর মধ্য দিয়ে একটা ফেসিবাদী কাঠামোর পতন হয়েছে, আপনাকে এগুলো গভর্নমেন্ট প্যাট্রোনাইজেশনই এই সকল স্মৃতি সংরক্ষণের বিভিন্ন রকমের নানা মাত্রিক উদ্যোগ নিতে হবে। সেখানে আমরা অভাব দেখতেছি। অন্তত পক্ষে বিএনপি সরকারের ক্ষমতা আসার পরে খুব বড় কোনো উদ্যোগ দেখছি না এখন অব্দি। বিশেষত সবচেয়ে বেশি যে জন্য মানুষ ক্ষুব্ধ সেটা হচ্ছে জুলাই জাদুঘরটা খুলে না দেওয়ার কারণে। মানুষ সেটা দেখতে চায়। যে গণভবনে বসে হাসিনা মানুষদেরকে মেরে ফেলার সকল রকমের নীল নকশা এঁকেছে, সেই গণ অভ্যুত্থানই হাসিনার সকল অপরাধ, সকল কৃতকর্মের একটা প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে। মানুষ এটা দেখতে চায়, সেটাকে খুব দ্রুত খুলে দিতে হবে। আচ্ছা, শেখ হাসিনা দেশে ফিরবেন বলে ঘোষণা দিয়েছেন। রাষ্ট্র, আইন এবং জনগণের দিক থেকে আপনার মন্তব্যটা কি? আপনি কি ভাবছেন যে আসলে কি করা উচিত? আমরা তো চাই শেখ হাসিনা ফিরুক। আমরা যেটা মনে করি, শেখ হাসিনা এতগুলো গণহত্যা চালানোর পরেও, এত হাজার হাজার মানুষের জীবন কেড়ে নেওয়ার পরেও আদালত তার ব্যাপারে যে সিদ্ধান্ত দিবে, আমরা সেই সিদ্ধান্তের ব্যাপারে একমত। আমরা এখানে 2013 সালে শাহবাগে যেটা হয়েছে, যে বাইরে থেকে মব করে আদালতের রায় পাল্টে ফেলা, আমরা এটা করতে চাই না। শেখ হাসিনার ব্যাপারে যে রায় ইতিমধ্যে আদালত ঘোষণা করেছেন, ট্রাইব্যুনাল ঘোষণা করেছেন, সেটা কার্যকর হোক, আমরা এটা চাই।